তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেলে ডব্লিউবি জব রিপোর্ট। এই চ্যানেলে চলে এলাম গুরুত্বপূর্ণ একটি চাকরি যেখানে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন শুরু হবে। তারপরও রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, কিন্তু নিম্নতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে। কিভাবে নোটিশটা ডাউনলোড করতে হয় তাও জানাবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, নোটিশটা কিভাবে পাবে তাও দেখাবো। আর তোমরা কিভাবে এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবে তাও দেখাবো, দেখতে থাকো ভিডিওটি। অ্যাপ্লিকেশন তো করতে পারবে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং যে অ্যাপ্লিকেশনটি সেটি চলবে 25 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এবার যেই 25 তারিখ হলো সেটা হলো জুলাই মাসের 25 তারিখ থেকে চলবে আগস্ট মাসের 15 তারিখে শেষ হবে আবেদন প্রক্রিয়া। এবার তোমরা যদি ফিস জমা না দাও, 15 তারিখের মধ্যে, তাহলে সেই ফিসটা জমা দিতে পারবে তোমরা 18 তারিখের মধ্যে আগস্ট মাসে। তো বুঝতে পেরেছো, এই সমস্যাটা তোমাদের বুঝিয়ে দিলাম। তো এই সমস্যাগুলো তোমরা সম্মুখীন হয়ে আবেদন করে নিও 15 তারিখের মধ্যেই। ফিস যদি জমা দিতে না পারো তো 18 তারিখে ফিসটি জমা দিতে পারো, তাও আবার এই ওয়েবসাইটগুলোর মধ্যে। তোমরা আলাদা আলাদা ভিন্ন রকমের ওয়েবসাইট রয়েছে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে যে কোনো পোস্টের জন্য। আর দ্বিতীয় যে তিনটে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে তোমরা। ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করি একটু। এখানে প্রথম রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রুপ বি, এটা রয়েছে ক্যাটাগরিতে। বেতন দেওয়া হবে 32,000 থেকে শুরু করে 82,000 পর্যন্ত। টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে দুটো। ইউডিসির জন্য গ্রুপ বি, এটাও ক্যাটাগরিতে পড়েছে, 28,000 থেকে 74,000 টাকা দেওয়া হবে বেতন। 3 নম্বর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এটা গ্রুপ সি ক্যাটাগরিতে রয়েছে, বেতন দেওয়া হবে 22,000 থেকে 58,000 টাকা। তারপরে 4 নম্বর রয়েছে প্রসেস সার্ভার, এই জন্য বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা। 5 নম্বর রয়েছে গ্রুপ ডি, এই গ্রুপ ডি এর কি কি ক্যাটাগরি রয়েছে দেখো, পিওন রয়েছে, ফার্স্ট রয়েছে, নাইট গার্ড রয়েছে। এই গ্রুপ ডি এর জন্য 17 থেকে 43,000 টাকা বেতন দেওয়া হবে, কিন্তু গ্রুপ ডি এর সব থেকে বেশি শূন্য পদ রয়েছে, 27টি ভ্যাকেন্সি রয়েছে। এই চাকরির জন্য আবেদনকারীদের বয়স 1 জানুয়ারি 2024-এর মধ্যে হতে হবে। বয়সটি 18 থেকে 40 বছরের মধ্যে দেখতে পাচ্ছ এখানে হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছর ছাড়, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তোমরা কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিয়েও কিন্তু বার্থ সার্টিফিকেটের নমুনা পেশ করতে পারবে। এক্সট্রা ছাড় দেওয়া হবে যারা পার্সোনাল ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য এক্সট্রা ছাড়, তারা ই সার্ভিসম্যানদেরও ছাড় দেওয়া হবে এক্সট্রা। এবার আলোচনা করবো হলো শিক্ষাগত যোগ্যতা নিয়ে। দেখো, ইউডিসির জন্য গ্রুপ বি ক্যাটাগরিতে রয়েছে, এর জন্য তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হতে পারলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে গ্র্যাজুয়েটের সাথে তোমাদের, যেহেতু ইউডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমাদের কিন্তু একটা প্রফেশনাল সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের, যেটা হলো কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে 40টি ওয়ার্ড পার মিনিটের কম্পিউটার স্পিড থাকতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কম্পিউটার অপারেটর জানতে হবে, বা তোমরা 40টি ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে। গ্রুপ ডি দেখতে পাচ্ছ এখানে, গ্রুপ ডি এর জন্য এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই হবে, আলাদা কোনো যোগ্যতা প্রয়োজন নেই। নেওয়া হবে কিভাবে, ইংলিশ স্টেনোগ্রাফের জন্য তোমাদের ফেস, অর্থাৎ 3টে ফেসে পরীক্ষা হবে। প্রথম পেসে 100 নম্বরে হবে, দ্বিতীয় পেসে 100 নম্বর, তৃতীয় নম্বর পেসে কম্পিউটার টেস্ট হবে 10 মিনিটের জন্য। ইউডিসির জন্য এখানে দেখতে পাচ্ছ দুটো ফেসে পরীক্ষা হবে, প্রথম ফেসে 100 নম্বর থাকবে এবং দ্বিতীয় ফেসেও 100 নম্বর থাকবে। এবার তোমরা দেখে নেবে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, এখানে 100 নম্বরে, এখানেও কিন্তু দুটো ফেসে পরীক্ষা হবে। বাদ বাকি এখানে যে গ্রুপ ডিটা রয়েছে সেখানে, অর্থাৎ প্রসেস সার্ভার রয়েছে, প্রসেস সার্ভারে একটি পরীক্ষা হবে। এখানে কি কি টাইপের কোশ্চেন থাকবে, সিলেবাসগুলো সমস্ত কিছু সব সাবজেক্টের জন্য, সব ভ্যাকেন্সির জন্য আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছে। 4 নম্বর রয়েছে এখানে, সেটা হলো গ্রুপ ডি। গ্রুপ ডি এর জন্য এখানে দেখতে পারবে তোমরা শুধুমাত্র 100 নম্বর একটি পরীক্ষা হবে। জেনারেল নলেজ যেভাবে পরীক্ষা হয় গ্রুপ ডি সেভাবে পরীক্ষা হবে। জেনারেল নলেজ থাকবে, যেভাবে তোমাদের এখানে আর্থমেটিক থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, এই সমস্ত বিষয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। গ্রুপ ডি এবং ফোর্সেস সার্ভার ছাড়া
আর তোমাদের আর দুটো ক্যাটাগরি ছাড়া শুধুমাত্র ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য 3টে পেজে পরীক্ষা হবে। অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, দেখো এসসি এসটিদের জন্য 400 টাকা, ইংলিশ স্টেনোগ্রাফার আপার ডিভিশনাল ক্লার্কের জন্য এবং এসএসসি যারা বাদে রয়েছে তাদের 600 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভিসের জন্য এখানে ভিন্ন ধরনের রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 500 টাকা, এসসি এসটি ছাড়া যারা রয়েছে এবং এসসি এসটিদের 350 টাকা, প্রসেস সার্ভিসের জন্য 350 টাকা, এসসি এসটি যারা ছাড়া রয়েছে এবং যারা এসসি এসটি নিয়ে রয়েছে তাদের 250 টাকা। পিয়ন পদে যারা আবেদন করবেন গ্রুপ ডি 300 টাকা লাগবে, যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে, এসএসটি বাদে যারা রয়েছে। আর এসএসটিদের জন্য 250 টাকা লাগবে আবেদন করার জন্য। অনলাইনে আবেদন করার সময় কি কি সামগ্রী দরকার রয়েছে সেটা হলো মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার, নিজের ইমেল অ্যাড্রেস, পাসপোর্ট সাইজের অ্যাপ্লিকেশন ছবি। কি কি প্রয়োজন রয়েছে আবেদন করার জন্য এখানে তোমরা দেখতেই পারবে যে কিভাবে তোমাদের নিজেই মোবাইল বা কম্পিউটার দ্বারা আবেদন করতে পারবে। দেখো এখানে সমস্ত অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ নিচে স্ল্যাশ করছে, যে লেখা রয়েছে এখানে নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোড gov.in। এই ওয়েবসাইটে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পারবে, ক্লিক করলে দেখতে পারবে তোমরা এখানে একটা অপশন যেটা হলো রিক্রুটমেন্ট অপশন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। দেখো দেখিয়ে দিচ্ছি, এখানে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এই খোপটা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের যেতে হবে ডকুমেন্টে। ডকুমেন্টে ক্লিক করার পরে নিচে চলে আসবে বা তোমরা এখানে ডকুমেন্ট ওপেন করে নেবে। দেখতে পারবে তোমরা ম্যানেজমেন্ট টুল, ম্যানেজমেন্ট টুলে ক্লিক করবে। ম্যানেজমেন্ট টুলে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে অফিসিয়াল যে স্টাফ নিয়োগ হচ্ছে সেটার বিজ্ঞপ্তি। এখান থেকে ভিউজে ক্লিক করলে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশনটা। এখানে ক্লিক করবে, তোমরা ওপেন করে নিতে পারবে অফিসিয়াল নোটিফিকেশন। তো কিভাবে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হয়। ধন্যবাদ।